আর শাকিব খান আজ শনিবার বিকেলে আবার উড়াল দিবেন ভারতের হায়দ্রাবাদে। সেখানে রাজকুমার সুবীর অবশিষ্ট শুটিংয়ে অংশ নেবেন। কিন্তু ঠিক তার আগ মুহূর্তে একেবারে ভিন্ন এক পরিচয়ে হাজির হয়েছেন ঢালিউড ভাইজান। ব্যবসায়ী হিসেবে যাত্রা শুরু করলেন। এটি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। রিমার্ক এইচবি নামে এই প্রতিষ্ঠানটির পরিচালকের দায়িত্ব নিলেন সুপারস্টার শাকিব খান। এই প্রতিষ্ঠানটি বিশ্বমানের স্কিন কেয়ার, কসমেটিক্স, টয়লেট্রিজ, হোম কেয়ার, পারফিউম সহ নানান ধরনের কসমেটিক্স বিক্রি করে থাকে। শুধু বাংলাদেশ নয়, শাকিব খানের এই কোম্পানির পণ্য পাওয়া যাবে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে। আন্তর্জাতিক এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব গ্রহণ উপলক্ষে শনিবার সকাল 11টায় রাজধানীর 5 তারকা হোটেল ওয়েস্টিনে জমকালো আয়োজন রাখা হয় এবং শাকিব খানকে সেখানে নতুন পরিচয়ে পরিচিত করিয়ে দেওয়া হয়। এই অনুষ্ঠানে শাকিব খান ছাড়াও উপস্থাপনায় ছিলেন চিত্রনায়ক ইমন। শাকিব খানকে মঞ্চে ডাকার আগে তার পরিচয় দিতে গিয়ে বলেন, বাংলা সিনেমার রাজকুমার। সে বাংলা সিনেমার প্রান্তিলগ্নে একাই এই ইন্ডাস্ট্রিকে 17 বছর যাবৎ টেনে নিয়ে যাচ্ছে। সে আর কেউ নয়, সে আমাদের সুপারস্টার, মেগাস্টার শাকিব খান। অনুষ্ঠান শেষ করে তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দেন রাজকুমার সিনেমার শুটিং এর জন্য। তো ভিউয়ার্স, আপনারাও কি মনে করছেন সিনেমার মতো ব্যবসায়িক শাকিব খানও সুপারস্টার হবেন ব্যবসায়িক কেন্দ্রে? যদি তাই মনে করেন তাহলে অবশ্যই জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।